আর এই হচ্ছে গিয়ে এরকম বড় বড় চিকেনের পিস। আচ্ছা, এরপরেই পেঁয়াজের বেরেস্তা, তাই তো? আচ্ছা, এরপরেই ঘি। এই যে এই দেখুন বন্ধুরা, ডিমের সাইজগুলো কিন্তু অন্যান্য ডিমের থেকে কিছুটা হলেও বড় আছে, আমি যেটা দেখছি। কিছু রেডির পরে এই হয়ে গেল লাল কাপড়ে একদম বিরিয়ানির হাঁড়ি রেডি। পুরো পরিবার মিলে একদম গাড়িয়ে উঠে গেল। বন্ধুরা, আজকে হচ্ছে 9 জুন 26শে জ্যৈষ্ঠ রবিবার, আর সময় বিকেল 3টে। তো আজকের ভিডিওটা ঠিক কী নিয়ে হতে চলেছে তা নিশ্চয়ই আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝে গেছেন। তো আমি এখন যাচ্ছি গোয়ালদহ, শামপুর থানায় গোয়ালদহ। তো 60 টাকায় দুয়ারে বিরিয়ানি, ঠিক মানে ওই কম টাকার মধ্যে, মানে বিধান দা, মানে দাদাটির নাম হচ্ছে কি বিধান চক্রবর্তী। তো ওরই মানে বাড়িতে যাব, আর এবং প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত মানে ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন পুরো ভিডিও দেখতে থাকুন বন্ধুরা। তো সময় এখন বিকেল 4:10। তো আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি পুরো মানে বিধানদার বাড়ির গেটের সামনে। আর এই হচ্ছে এইরকম বিধানদার বাড়ি, আর সামনে রয়েছে এরকম একটি মানে বড় পুকুর। আর এই হচ্ছে বিধানদার এটা গাড়ি, এই যে এরকম, এটাই হচ্ছে কি মানে যাত্রার বাহন। আর এটা হচ্ছে কি বিরিয়ানির হাঁড়ি। তো চলুন দাদার সাথে কথা বলি। দাদা ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি, প্রচন্ড গরম পড়েছে আর কি বলবো। হ্যাঁ, গরম তো পড়েছে। আর এইগুলো কি মানে রেডি হচ্ছে, তাই তো? হ্যাঁ, এই প্যাকেটগুলো সব রেডি করছি, আর মার্কেটে বেরোবো। আচ্ছা, আর প্রত্যেকদিন মোটামুটি আপনার কতগুলো থাকে রেডি থাকে? প্রত্যেকদিন আমি 40-50 প্যাকেট মাল বানাই। হ্যাঁ, এখন গরম তো বেশি করলে অসুবিধে। আর কত দূর যাওয়া হয়? যাওয়া হয় শ্যামপুর থানার জন্য প্রযোজ্য, এবার বেশি অর্ডার পড়লে আমি উলুবেড়িয়া বাগান পর্যন্ত যাই। আচ্ছা, উলুবেড়িয়া বাগান আমতা পর্যন্তও যাই, আমতাও দিয়ে এসেছি, হ্যাঁ কোলাঘাটেও দিয়ে এসেছি, এরকম রেকর্ড আছে। বেশি অর্ডার হলে না, এটা কমে হলে আমাদের পর্দায় পুষাই। আমাদের তো এই ব্যবসাটা সীমিত লাভে, সেলের উপরে আমরা লাভ দেখতে পাই। হ্যাঁ, এটা সীমিত লাভে কারবার। প্রত্যেকদিন আমি এই শরীরে 6টা নাগাদ মাল বানাই, 6টা নাগাদ বানিয়ে 6টার মধ্যে আমি বেরিয়ে চলে যাই। একদম গরম গরম মাল বসিবাদি। আর এসব 6টার মধ্যে মাল বানাই, তাই 10টা 9টা 10টাকে মানুষ ডিস্টার্ব করে। আচ্ছা, কারণ এই গরম পড়েছে তো, হুম, যার জন্য আমি তাড়াতাড়ি এখনও বার হয় না। আমি এখনও বসাবো, 5টা উনুন জ্বালবো। আচ্ছা, উনুন জেলে আমি 6টা নাগাদ বানাবো, বানিয়ে আচ্ছা। আমি তারপর বার হবো। এখন তো 6:30 7টায় সন্ধে। হ্যাঁ, এখন 6:30 7টা, একটু মানে বেলা করে শুনবে, বেলাটা বড়। যার জন্যই 6টা নাগাদ বার হবো। আবার আগে তাড়াতাড়ি বেরোলে মাল ডিস্টার্ব হবে। তো আজকে মোটামুটি আছে পার্সেল আগে 50 প্যাকেট আছে। 50 প্যাকেট। তো এই যে 60 টাকায় যে আপনি যে দিচ্ছেন, হ্যাঁ হ্যাঁ তো আপনার কি এটাতে মানে হচ্ছে? হ্যাঁ, এটাতে দেখুন একটা আমি ফাঁকে কাজ করলে আছে 400-500 টাকা পাবো। তো আমি চিন্তা ভাবনা করলাম, নিজে যদি কারবার চালাই তাহলে 400-500 টাকা যদি আমার আসে, তাহলে আমি নিজস্বের মধ্যে রইলাম, আমি আমার স্বাধীনের মধ্যে রইলাম, কেউ বলতে নেই, তাই না? সেই হিসেব করে আমি এটা চালাই। আমার বেশি বেশি আবার লাভ করতে গেলে সে ব্যবসাও চলবে না, সেটাও দেখতে হবে। সে মার্কেট এই প্যাকেটগুলো 60 টাকা বেশি, যখন 70 টাকা করবো আর কি, তখন মার্কেট বসে যাবে। তখন আমার যদিও 400-500 টাকা আসছে, সেটাও আমার বন্ধ হয়ে যাবে। তাই দেখলাম পরের দোকানের থেকে আমি নিজে স্বাধীনে আছি, একটা ভালো আছি, প্রত্যেকদিন বাড়ি আসছি যাচ্ছি। একটু নবরি আলু সিদ্ধ। আচ্ছা, তো বন্ধুরা এই যে গ্যাসটা কিন্তু জ্বালা হয়ে গেল। আচ্ছা, এবার রাইসটা, তাই তো? একদম দেখুন বন্ধুরা, একদম পুরো লম্বা লম্বা রাইস, একদম পুরো ফ্রেশ রাইস। এটাতে লবণ দেওয়া হয়ে গেল, জলটা এখন হয়ে গেছে রেডি। আর এই যে চালগুলো দেওয়া হয়ে গেল, এই যে এবার চালগুলো এবার একটু মানে সেদ্ধ হবে। দাদা এটা কি মানে মশলা রেডি হচ্ছে? রেডি হচ্ছে, কেওড়া জল, গোলাপ জল, সেম। আচ্ছা, তো এটা বিরিয়ানির মশলাটা রেডি হচ্ছে, এই যে খুব সুন্দর কিন্তু একটা সেন্ট উঠছে দাদা। তো আমাদের চাল কিন্তু পুরো রেডি হয়ে এসছে। তো চাল কিন্তু পুরো রেডি, আর এখন ছেঁকে নেওয়া হচ্ছে, তাই তো? এই যে একদম সরু সরু চাল, একদম পুরো ফ্রেশ। তো রান্না করতে করতে এই বিধানদার এই যে আবার ফোন চলে এলো। তো বন্ধুরা, এই যে হচ্ছে রাইস রেডি, একদম পুরো পুরো কমপ্লিট। আর এখানে রয়েছে আলু আর ডিম সেদ্ধ, আর ওখানে যে মশলা, আর এই যে আমার ভাইপো, আর এইখানে পেঁয়াজের বেরেস্তা, মানে সমস্ত পুরো একদম রেডি। হাঁড়িটা
ভালো করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। আর বিধানদার তো খালি মানে কল এসেই যাচ্ছে, পুরো মানে অর্ডারের পর অর্ডার। আচ্ছা, এটাতে আছে মাংসর গ্রেভি। তো প্রথমেই দেওয়া হয়ে গেল মাংসর গ্রেভি, তাই তো? এটা দেখো অনেক মিস্ত্রি অনেক রকম পদ্ধতিতে করে, এটা আমার পদ্ধতিতে আমার দেওয়ার সুবিধার্থের জন্য আচ্ছা আচ্ছা আমার মতন আমি করি। আচ্ছা, তো গ্রেভির উপরে দেওয়া হয়ে গেল এরকম রাইস। আলু মাংস অ্যাকচুয়ালি তোলায় থাকে, আমি ওটা মাঝখানে রাখি দেওয়ার সুবিধার্থের জন্য। তোলায় রাখলে আর কি আচ্ছা বের করতে গিয়ে সব ভেঙে যায়। আচ্ছা আচ্ছা, মাংসর গ্রেভি, রাইস, তারপরে সেদ্ধ আলু, আর এই হচ্ছে গিয়ে এরকম বড় বড় চিকেনের পিস। আচ্ছা, পিস এক একটা ওজন 70-80 গ্রাম করে পিস আছে। আচ্ছা, 70-80 গ্রাম পিস, তাই তো? 70-80 গ্রাম করে piece। আচ্ছা, দেখুন 60 টাকার মধ্যে 70-80 গ্রাম চিকেনের পিস, আবার তারপরে একটা করে ডিম সেদ্ধ। বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। তারপরে চিকেনের পরেই এটা কি দেওয়া হচ্ছে কাকা? মশলা। আচ্ছা সিক্রেট মশলা। আচ্ছা, এটা সিগারেট দাদার মশলা, বিরিয়ানি মশলা। মানে এটা বাড়িতেই বানান, তাই তো আপনি? হ্যাঁ, এই মশলা বাড়িতে বানাই। আচ্ছা, মানে কোনো বাজারে কেনা না? বাজারে কেনা না। এই মশলা হচ্ছে আচ্ছা, এরপরে দেওয়া হচ্ছে এটা কি দাদা? এটা কেওড়া জল, গোলাপ জল, আতর। আচ্ছা, কেওড়া জল, গোলাপ জল, আতর, চিকেনের উপরে এগুলো পড়লো। তো তারপরে আবার পড়ে যাচ্ছে রাইস। এই দেখুন, সেন্ট হেভি উঠছে বন্ধুরা, সেন্ট হেভি। আচ্ছা, রাইসের পরে এটা আবার কি দেওয়া হচ্ছে? এটা আমুল দুধ। ও আচ্ছা, এটা হচ্ছে কি আমুল। আচ্ছা, এরপরেই পেঁয়াজের বেরেস্তা, তাই তো? তো বেরেস্তা দিতে দিতেই আমি বিধানদার এই যে রান্নাঘরটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আপনার দিকে। এই হচ্ছে রান্নাঘর, এইখানেই সমস্ত কিছু মশলাপাতি, রান্না, মানে সমস্তটাই এই হচ্ছে এইরকম। আর এইটা হচ্ছে বিধানদার মেয়ে। আচ্ছা, বেরেস্তাটা দিবার পরেই আবার কিন্তু চিকেনের গ্রেভিটা দেওয়া হচ্ছে। দেখতেও যেমন লাগছে আর সেন্টটাও ঠিক সেরকম। একবার খালি ভাবুন, 60 টাকার মধ্যে মানে এত কিছু আইটেম। আচ্ছা, চিকেনের গ্রেভির পরে এটা কি যাচ্ছে? ফুড কালার। হ্যাঁ, ফুড কালার। ও আচ্ছা আচ্ছা, মানে এটা হচ্ছে কি ফ্রুট কালারটা। হালকা দুধ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ফ্রুট কালারের পরেই আবার মানে বিধানদার যে সিগারেট যে মশলাটা সেটা, মানে খালি স্টেপ বাই স্টেপ খালি মানে পড়েই যাচ্ছে, খালি বন্ধ নেই। আর এরপরে এখনো ডিমটা পড়বে, ডিমটা। আচ্ছা, এরপরে ঘি, এই যে ঘি দেওয়া হয়ে গেল। এরপরে পড়ে যাচ্ছে যে ডিম। এই দেখুন বন্ধুরা, ডিমের সাইজগুলো কিন্তু অন্যান্য ডিমের থেকে কিছুটা হলেও বড় আছে, আমি যেটা দেখছি। এই দেখুন, একদম পুরো রেডি, পুরো রেডি। খালি এবার মানে গাড়িয়ে উঠবে আর যাবে। কিছু রেডির পরে এই হয়ে গেল লাল কাপড়ে, তারপরে ঢাকনা পড়ে গেল। একদম বিরিয়ানির হাঁড়ি রেডি। এই দেখুন হাঁড়িটা আর একবার এই যে গ্যাসে বসানো হলো। সময় এখন 6:10 আর প্রায় সন্ধে গড়িয়ে এসছে, ঠিক আছে। আর আমাদের বিধানদা এবার পুরো মানে এই যে বাইকে ব্যাগ ফ্যাগ নেওয়া হয়ে গেছে, আর সেদিকে তো বিরিয়ানি দম হচ্ছে। আর এইবার বিধানদা বেরোবে, আর সেইটাও মানে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দাদা পুরো রেডি, আর এই হচ্ছে হাঁড়িটা নিয়ে আসা হচ্ছে। এরপরে এই যে হয় যে পুরো পরিবার মিলে একদম গাড়িয়ে উঠে গেল বিরিয়ানির হাঁড়ি। হ্যাঁ, পেছন দিকে এরকম ব্যানার দেওয়া হয়ে গেছে, দুয়ারে বিরিয়ানি, 1 প্লেট 60 টাকা, প্রোপাইটার বিধান চক্রবর্তী, আর ফোন নাম্বার দেওয়া আছে। আমরা এখন বিধানদার সঙ্গে বিধানদার মার্কেটে চলে এলাম। আর আমরা এসেই দেখতে পেলাম প্রায় 6-7 জন দাঁড়িয়ে আছে। আর আমরা দাঁড়িয়ে থাকা অবস্থাতেই লক্ষ্য করলাম প্রায় একটা জায়গাতেই বিধানদার 8 থেকে 10 প্লেট বিক্রি হলো।
বন্ধুরা এই যে এরকম লেগ পিসটা দেখুন বন্ধুরা, এই যে এত বড় লেগ পিস, ভাবতে পারা যায় এই 60 টাকার মধ্যে একদম প্লেট ভর্তি করে বিরিয়ানি এবং একটা এরকম বড় লেগ পিসের টেস্ট কেমন ভাই? ঠিক আছে। একদম পুরো পারফেক্ট তো? ঠিক আছে বন্ধুরা, এই যে এরকম ডিম, বিরিয়ানি শেষ হয়ে গেছে, চিকেনও শেষ হয়ে গেছে, লাস্টে ছিল এই যে ডিমের সাইজটা মোটামুটি বড়। আর এই 1 প্লেট আছে এখনও, এটা হচ্ছে গিয়ে আমার ভাইপো বাড়ির জন্য নিয়ে যাবে। বন্ধুরা সময় এখন সন্ধে 6:30, আমরা এই মাত্র বিধানদার বাড়ি থেকে বেরোলাম। আর এই যে আমার ভাইপোও কিন্তু নিয়ে নিয়েছে 2 প্লেট। আর এই যে বিধানদার যে প্রচেষ্টাটা, এটা কিন্তু শুধুমাত্র শামপুর থানার জন্যে, শামপুর থানা এবং যেটা খুব বেশি হয় বাগনান কিংবা উলুবেড়িয়া। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। তো আমি এই ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশানটি ক্লিক করুন, যাতে আমি যখনই একটি ভিডিও পাবলিশ করব অবশ্যই যেন আপনাদের কাছে একটি নোটিফিকেশান যায়। তো টাটা, শুভ সন্ধ্যা।